অনেক মানুষকে চেনা হয়ে গিয়েছে। পরিস্থিতি, অবস্থান আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কত মানুষকে আমি কত আপন ভেবেছিলাম, কিন্তু আমি যখন অনেক বিপদে পড়ে গেলাম, ঠিক ওই মুহূর্তে চিনতে পারলাম কোন মানুষগুলো আমার আপনজন ছিল আর কারা আমার পর। আমার জীবনে কোনো বন্ধু বান্ধব নেই, এরপরও যারাই ছিল ওই মানুষগুলোকে আমি চিনতে পেরেছি। এই জন্য আপনি ততক্ষণ পর্যন্ত মানুষ চিনতে পারবেন না যে কারা আপনার আপনজন, কারা আপনার পর, যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো মহা এক বিপদে পড়েন। যখন আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন, ঠিক সেই মুহূর্তে চিনতে পারবেন কারা আপনার আপনজন আর কারা আপনার পর। কি আপনার পাশে থাকবে আর কি আপনার পাশে থাকবে না, এটা বিপদে পড়লে বুঝতে পারবেন। আমি যে পরিস্থিতির মধ্যে আছি, আজ না হয় কাল 5 বছর পর হলেও এটা পরিবর্তন হবে। ভালো সময় আমার আসবে, তবে যাদেরকে চিনা হয়ে গেল এই মানুষগুলো তো আর ফিরে আসবে না, এদেরকে আমি ফিরে নিব না কখনো। দুঃখগুলো যদি কাউকে বোঝানো যেত, তার হয়তো নিজের কান্না ধরে রাখতে পারতো না। যার দুঃখ তার কাছে পাহাড় সম পরিমাণ, আর যারা এটা বোঝে না তাদের কাছে সামান্যতম দোলা কণাও নয়। যাই হোক, যাদেরকে চিনা হয়ে গেছে, তোমরা ভালো থেকো। ভালো পরিস্থিতি, ভালো সময় আমার একদিন আসবে, আমি ওই দিনের অপেক্ষায় আছি। আমি আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই যে তিনি আমাকে এই বিপদে ফেলিয়েছিলেন বিদায় আমি মানুষদেরকে চিনতে পেরেছি। এজন্য আর ওইসব মানুষদের সঙ্গে কথাও বলি না, ওদের সঙ্গে আমি যাইও না। আর ইনশাআল্লাহ ওইসব মানুষদের সঙ্গে আমি কখনো কথা বলার ইচ্ছাটুকু নেই। যদি কখনো মরে যাই, হয়তো জানাজায় অংশগ্রহণ করব, আর আমি মরে যদি যাই, ওইসব মানুষদেরকে বলতেছি আমার জানাজায় আসার কোনো প্রয়োজন নেই। যারা আমার বিপদের সময় পাশে থাকে নাই, আমার মৃত্যুর সময় জানাজায় এসে কী লাভ? আমার জানাজা আমার পরিবার আছে, 1-2 জন 3-4 জন আদায় করলে হয়ে যাবে। তোমাদের প্রতি আমার এতটাই অভিমান, যা বলে প্রকাশ করতে পারবো না। ভালো সময় আসবে ইনশাআল্লাহ।